পাতিলের মাঝখান থেকে ভাত নিলে সংসারে কি হয়? আমরা অনেকেই কিন্তু পাতিলের মাঝখান থেকে ভাত নিয়ে থাকি, অথবা আপনি যে খাবারটা খাচ্ছেন সেটা যদি আপনি মাঝখান থেকে নিয়ে থাকেন তাহলে এটার জন্য আপনার কি হবে, আপনার সংসারে কি হবে, এটা যদি আপনি জানেন তাহলে আপনি সতর্ক হয়ে যাবেন। মনে রাখবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সব কিছু জানিয়ে দিয়েছেন। আপনি কিভাবে টয়লেটের ভিতরে পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করবেন এবং কাবা ঘরের ভিতরে কিভাবে আপনি নামাজ পড়বেন, A to Z নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সব কিছু শিক্ষা দিয়েছেন। সুতরাং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, তোমরা খাবার খাওয়ার সময় খাবারের যে সুন্নাহগুলো আছে সেই সুন্নাহগুলো মানো, অর্থাৎ তোমরা ডান পাশ থেকে খাবার গ্রহণ করো। শুধু তাই নয়, তোমরা মাঝখান থেকে খাবার নিও না, কেননা বরকতটা মাঝখানেই পড়ে। আমাদের যে খাবারগুলো রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই খাবারে বরকত দেয় একবারে মাঝখানে। সুতরাং যদি আপনি মাঝখান থেকে খাবারটা প্রথমে উঠিয়ে ফেলেন তাহলে ওই খাবারে আর কোনো বরকত থাকে না। এক নম্বর সমস্যাই হচ্ছে, আপনি যদি মাঝখান থেকে পাত্রের মাঝখান থেকে ভাত উঠান অথবা তরকারি উঠান তাহলে আপনার ওই সংসারের ভিতরে কোনো বরকত থাকবে না, আপনি অভাবের ভিতরে চলে যাবেন। বর্তমানে মুহাদ্দিসিনে কেরাম যারা আছেন তারা এই হাদিসকে নিয়ে গবেষণা করে বলেছেন যে অবশ্যই যার ডান পাশ থেকে কিনারা থেকে আপনি খাবার নেবেন, সুন্নাহ আদায় করবেন এবং বিসমিল্লাহ বলে খাবার নেবেন। কারণ যে কাজের শুরুতে বিসমিল্লাহ বলা হয় ওই কাজের ভিতরে আল্লাহ তাআলা বরকত দেন। এই জন্য এই খাবার শুরুতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ বলা শিখিয়ে দিয়েছেন। এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন যে তোমরা ঐক্যবদ্ধ হয়ে খাবার খাবে। আমরা বর্তমানে এমন এক ফ্যামিলি হয়ে গেছে, একসাথে একই ছাদের নিচে সকলে থাকি কিন্তু খাবার খায় আলাদা আলাদা, কারোর সাথে কারো মিল নাই। দেখা যাচ্ছে সন্তান বাবার সাথে কথা বলে না, বাবা সন্তানের সাথে কথা বলে না, এরকম অনেক সংসার রয়েছে। খবরদার, খাবারের সময় সকলে একসাথে খাবার খাবেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের ভিতরে বরকত দান করবেন। শুধু তাই নয়, ওই সংসার আল্লাহ তাআলা সুখ শান্তির ব্যবস্থা করে দিবেন।